তৃণমূলের অভিযোগের জবাব দিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রীর মেয়ে সুচেতনা ভট্টাচার্য। সম্প্রতি এবিপি আনন্দে এক্সক্লুসিভ সাক্ষাৎকারে প্রথমবার মমতা বন্দ্যোপাধ্যায়ের সততা নিয়ে প্রশ্ন তোলেন বুদ্ধদেব ভট্টাচার্য। এরপরই রাজ্য রাজনীতিতে শোরগোল পড়ে যায়। বুদ্ধকে পাল্টা আক্রমণ করেন ফিরহাদ হাকিম, কিন্তু তাতে গুরুত্ব না দিয়ে রবিবার শহীদ মিনারের সমাবেশ থেকে তৃণমূলের মন্ত্রী বিধায়কদের একাংশের বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ করেন বুদ্ধদেব। আর এরপরই সোমবার প্রাক্তন মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে আক্রমণ জোরালো করেন পার্থ চট্টোপাধ্যায়। সততা নিয়েই সরাসরি নিশানা করেন প্রাক্তন মুখ্যমন্ত্রীকে। মমতা ব্যানার্জির নেতৃত্বে যেভাবে রাজ্য এগিয়ে চলছে তাকে লণ্ডভণ্ড করে দেওয়ার চক্রান্ত হচ্ছে। মুখ্যমন্ত্রী থাকাকালীন আরণ্যক বলে যে এনজিওটা হয়েছে, যাতে আপনার কন্যা সরাসরি যুক্ত আছে, তার ফুলে ফেঁপে ওঠার কাহিনীটা প্রকাশ করুন। এই অভিযোগকে ভিত্তিহীন বলে দাবি করেছেন প্রাক্তন মুখ্যমন্ত্রীর মেয়ে সুচেতনা ভট্টাচার্য। মঙ্গলবার প্রেস বিবৃতি দিয়ে তিনি দাবি করেন, আরণ্যক নামে কোনো এনজিওর সঙ্গে তিনি কোনোদিনও যুক্ত ছিলেন না। যে আরণ্যকের সঙ্গে যুক্ত ছিলেন সেটি ছিল একটি ওপেন ফোরাম। ফোরামটি 2004 থেকে 2007 এই 4 বছর একটি বার্ষিক বন্যপ্রাণ চলচ্চিত্র উৎসব করেছিল। আরণ্যক, বন দফতর ও নন্দনের যৌথ উদ্যোগে হয়েছিল বন্যপ্রাণ চলচ্চিত্র উৎসব। আরণ্যক নামে ওই ওপেন ফোরামে কোনোদিন কোনো সরকারি অর্থ আসেনি। সুচেতনার দাবি, আরণ্যক নামের ওপেন ফোরামের মাধ্যমে তিনি কোনোদিন আর্থিকভাবে লাভবান হননি। মমতার সততা নিয়ে বুদ্ধদেব প্রশ্ন তোলার পর মামলার হুমকি দিয়েছে তৃণমূল। যদিও বুদ্ধদেবের আইনজীবী পাল্টা চ্যালেঞ্জ ছুড়ে দিলেও এখনো মামলার পথে হাঁটেনি তৃণমূল। রাজনৈতিক মহল মনে করছে, কার্যত একইভাবে সততা নিয়ে প্রশ্ন তুলে বুদ্ধদেবের মেয়েকে টেনে এনে পার্থ পাল্টা আক্রমণের পথে হাঁটলেও এখনই মামলা করার পথে হাঁটতে চাইছে না আলিমুদ্দিন। বরং তারা প্রেস বিবৃতি দিয়ে দাবি করছে তৃণমূলের অভিযোগ ভিত্তিহীন। এবিপি আনন্দ।